আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খোলা জালি পিঠার রেসিপি। ময়দা দিয়ে কত সহজেই ফ্রাই প্যানে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে ময়দা 3 কাপ, দেড় চামচ ইস্ট, স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। একবারেই পানি দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলাতে থাকবো। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, এটা অপশনাল। আবার পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মেশাতে থাকবো। ব্যাটারটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পারছেন এর ঘনত্বটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিট। হাতে কম সময় থাকলে 10 মিনিট রাখলেও হবে। এ পর্যায়ে আগে থেকে ফেটে রাখা একটা ডিম দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এবার কিছুটা গোলা কড়াইয়ে দিয়ে এভাবেই হালকাভাবে প্যানটা ঘুরিয়ে নেব, তাহলে গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র হয়েছে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। আরেকটা পিঠাও দিয়ে দিয়েছি, একইভাবে এই পিঠাটাও হয়ে গিয়েছে। এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কত সহজেই এই অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজা পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার ঝটপট মজাদার খোলাজা পিঠা। এই পিঠাটা যে কোনো মাংসর সাথে বা ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে। অসম্ভব মজাদার এই পিঠাটি ছোট বড় সকলেরই বেশ পছন্দের। আমার মতো করে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।